সামনে যাও না কেউ আমার 11 জন শহীদ ভাষাৰ কাৰণে যিবিলাকে নিজৰ জীৱন বিসৰ্জন দিছিলে আজি তেওঁলোকক আমি শ্ৰদ্ধাঞ্জলি দিবলৈ ইয়াত উপস্থিত হৈছো আৰু লগে লগে এই 11 জন এই সময়ৰ 1961 সালৰ বিমলা প্ৰসাদ চালিহা যি চৰকাৰ আছিল সেই আমাৰ চৰকাৰৰ যি আমাৰ সার্কুলার সেই সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বরাকৰ রাইজে আন্দোলন করেছিল আর তার পরিপ্রেক্ষিতত 11 জন শহীদ হয়েছিল তার পিছত আমি দেখিলো যে 1986 সনত এই ভাষার সেই সময় সরকারের সার্কুলারের বিরোধিতা করে আরো শহীদ হয়েছিল কিন্তু আজি আমার কারণে বরাক উপত্যকার কারণে ইয়ার রাইজর কারণে অকল বাঙালি কারণে নহয় ইয়ার বরাক উপত্যকার প্রতি জাতিগোষ্ঠী প্রতি ভাষা যে মানুষ আছে তেওঁৰ কারণে আজির দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তেওঁলোকে আজি ভাষার কারণে নিজক বিসর্জন দিছিল আজি তেওঁলোকে আমি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিবলৈ আহিছো লগে লগে ইয়াতে এই বছর আমার কারণে বহুত ভাল যে অসম সাহিত্য সভা সভাপতির লগতে তেওঁলোকৰ যি প্ৰতিনিধি সব প্ৰতিনিধি আজি ইয়াতে উপস্থিত হৈছে আর উপস্থিত হৈ যোৱা দুদিনৰ পৰা তেওঁলোকে ইয়াতে আহিছে আমার ভাষা শহীদ স্টেশন ভাষা শহীদৰ ইয়া আছে আমার স্মারক আছে তাতে তেওঁলোকে গৈছে আৰু বাংলা ভাষা শহীদক যে শ্ৰদ্ধাঞ্জলি অসম সাহিত্য সভাৰ পৰা প্ৰথমবাৰ দিয়া হৈছে আজি মনে কৰো যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেনেকে বরাক উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকা বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ন সমবিকাশে উপর গুরুত্ব দি যেনেকে কাম কৰি আছে আৰু তাৰ মাহ আগতে আমি দেখিলো যে কেন্দ্র সরকারে অসমীয়া আৰু বাংলা দুটা ভাষাকে দ্রৌপদী ভাষাতে অন্তর্ভুক্ত করার যে কাম সেই কাম হয়েছে যোৱা 14 এপ্রিল অসম সরকারে এটা সার্কুলার দিছে আর সার্কুলার দি নির্দেশ দিছে যে বরাক উপত্যকা সরকারি যিমান কাম আছে সব সরকারি কামত ইংরেজি যেনেকে সার্কুলার ওলায় এনেকে বাংলা ভাষাটো যাতে সরকারি সার্কুলার যেটো আছে সার্কুলার নোটিস যিবিলাকে গভর্নমেন্ট যিবিলাক অর্ডার সব এইবিলাকো বাংলা ভাষাতে হবে আমি মনে করি যে 61 সনৰ যে আন্দোলন হয়েছিল 64 বছর পর সরকারিভাবে এই স্বীকৃতিটো আজিৰ দিনত এই সার্কুলারের মাধ্যমে যে প্রতিখন কাম যাতে আমি কৰিব পাৰো এটার মাধ্যমে পূর্ণতা লাভ আমার এই উপত্যকার কারণে এটা বহুত গুরুত্বপূর্ণ যে অসম সাহিত্য সভা এই দাবীক পূর্ণ কৰিছে অহা দিনত এইটো কেনেকে আগুৱাই লৈ যাব পাৰি আমি